আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আজকে আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলবো। 29 সেপ্টেম্বর আজকের ইন্ডেক্স হচ্ছে 5,658 টাকার অঙ্কের লেনদেন হয়েছে 481 কোটি টাকা। তার মানে লেনদেন 500 কোটি টাকার চেয়ে নিচে চলে এসেছে। 205টা কোম্পানি শেয়ার কমেছে আর 153টা কোম্পানি শেয়ার বৃদ্ধি পেয়েছে। যদিও পজিটিভ ইন্ডেক্স, তারপরেও দেখা যাচ্ছে যে কম সংখ্যক কোম্পানি শেয়ার বাড়ার পরেও ইন্ডেক্স মোটামুটি পজিটিভ রয়েছে, সেই আগের রোগে পেয়েছে ইন্ডেক্সকে। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ারের দাম আগের দিনের চেয়ে বেড়েছে। সো এই কারণে মানে এই ইন্ডেক্সটা পজিটিভ লাগছে সবার কাছে, বা এই ইন্ডেক্সটা এই কারণে পজিটিভ। এনিওয়ে, আমরা দেখার চেষ্টা করব আমাদের বিগত দিনের অবস্থা কি ছিল। বিগত দিন 530 কোটি টাকার লেনদেন হয়েছে, কিন্তু 93 পয়েন্ট কমেছিল। আজকে লেনদেন কমেছে অনেকটা, দেখেন 530 থেকে আজকে 481 কোটি টাকা হয়ে গেছে, 50 কোটি টাকা কমেছে লেনদেন। কিন্তু 18 পয়েন্ট বেড়েছে। তার মানিটা কি একটু দেখার চেষ্টা করবো আমাদের চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজে টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে আজকে। দিনের শুরুতে আপনারা দেখেন, দিনের শুরুতে মার্কেট অনেকটা বেড়ে গিয়েছিল, আহ, বেড়ে প্রায় 5,700 পর্যন্ত চলে গিয়েছিল। 5,000 এটা দেয়া থাকে, দাঁড়ান দেখিনি, 5,600, সরি, 5,698 পর্যন্ত বেড়ে গিয়েছিল। বাট আলটিমেটলি এটা 5,658-তে এসে থেমেছে। সো দিন যত গড়াচ্ছিল তত আস্তে আস্তে কম ছিল মার্কেটের ইয়েটা। এটার টেকনিক্যাল ব্যাখ্যা একটু দেওয়ার চেষ্টা করি। দেখেন, মার্কেটে একদিন অনেক বড় একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হলো মার্কেটে, তারপরে একটা ব্রেকডাউন হলো। ব্রেকডাউনের পরে এখানে মার্কেটটা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। সো আওয়ারলি চার্ট থেকে যদি দেখি, আমার গতদিনের ভিডিওতে বলেছিলাম যে মার্কেটটা এই পজিশনে রয়েছে। রবিবার দিনটা অনেক ইম্পর্টেন্ট। কি করে সেটা আমাদের দেখতে হবে। মার্কেটটা কি একেবারে এটা ভেঙে নিচে চলে আসে, না উপর দিকে গিয়ে তারপরে আবার নেমে আসে। সো সেকেন্ড জিনিসটাই হলো, মার্কেটটা এখান থেকে উপর দিকে গেল, মুভিং অ্যাভারেজের যেই রেজিস্ট্যান্সগুলো ছিল সেগুলোকে রিটেস্ট করে দেন আবার নিচে চলে আসলো। আগামীকাল হয়তো আমরা একটা ডাউন ডেই দেখতে পারি খুব সম্ভবত। 6,000, 5,600 এই সাপোর্ট লেভেলটা অনেক ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, এবং এটা অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল। আপনাদেরকে যদি আমি ফিবোনাচির সাহায্যে দেখাই, তাহলেও দেখতে পারবেন যে আহ, এই 5,600-র মধ্যে 5,600-তে অনেক বড় একটা ফিবোনাচি লেভেল 0.618 বা 61.8%-এর একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা কিন্তু মার্কেট গত 3বার ভাঙার চেষ্টা করেছিল। 21 তারিখ, 21শে অগাস্ট ভাঙার চেষ্টা করেছিল, 9 সেপ্টেম্বর ভাঙার চেষ্টা করেছিল, আহ, তারপরে হচ্ছে গত 26 তারিখ ভাঙার চেষ্টা করেছিল। সো এটা এই পজিশনেই রয়েছে আজকের দিনে। 29 তারিখ মোটামুটি আহ, সেই সাপোর্ট, এটাকে কি বলবো, এটা ভাঙার পরে যেই রিটেস্টটা করার কথা ছিল সেই রিটেস্টটা সম্পূর্ণরূপে করে নাই, না করেই আবার এর নিচে নামার চেষ্টা করেছে। তো এখন আমরা এই লেভেলটার দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। 5,600 এই লেভেলটা কতটুকু হোল্ড করতে পারে আমাদের ইন্ডেক্সকে, সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখব। এটার উপর বেস করে আমাদের পরবর্তী দিনগুলোতে ট্রেড কীরকমভাবে নিতে হবে সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আর এখন যেই সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে আপনারা যদি ট্রেড করতে চান, তাহলে লাভের চেয়ে লসই বেশি হবে। সো ট্রেডগুলো না করে পর্যবেক্ষণ করুন মার্কেট পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করুন যে আসলে মার্কেটে মার্কেট আপনাদেরকে কি অফার করছে, সেটার উপর বেস করে আপনারা ডিসিশন নেবেন। মার্কেট যদি এখান থেকে কমে যায়, তাহলে আরও কমে 5,450 পর্যন্ত যদি চলে আসে, দেন এখানে আবার সাপোর্ট দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এই সিচুয়েশন যেটা রয়েছে, যেটা হচ্ছে আপনি ধারণা করতে পারছেন না কি হবে, সেই সিচুয়েশনে কোনো বাই সেল না করে একটু ওয়েট করে দেখতে হবে যে আসলে কি করতে হবে। মার্কেটের স্মার্ট ইনভেস্টররা কিন্তু ওয়েট করছে। এ কারণেই দেখেন লেনদেনের পরিমাণটা 481 কোটি টাকা চলে আসছে, 400 কোটি টাকার ঘরে চলে আসছে। দ্যাট মিনস মার্কেটের মাস বা ইন্টেলিজেন্ট পিপল যারা
যেভাবে মার্কেটের সাথে যুক্ত থাকে বা মার্কেটকে যেভাবে পর্যবেক্ষণ করে, আপনাদেরও সেই পর্যবেক্ষণটা জানা জরুরি এবং সেভাবেই হচ্ছে কাজ করা উচিত। সো বাই সেল না করে আপাতত এই লেভেলটা দেখেন, ৫,৬০০ লেভেলটা, এটা কি হোল্ড করতে পারে কিনা ইন্ডেক্স। যদি হোল্ড করতে পারে তাহলে আমরা পরবর্তী ডিসিশন নেব যে আমরা আসলে কি করব। হোল্ড করতে যদি পারেও তারপরেও দেখা যাবে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাধা থাকবে আবার ৫,৮৫০-এ যাওয়ার জন্য। ট্রিপল বটম ট্রিপল বটম হয়েছে, দেখি এই বটমটা থাকে না আবার ভেঙে যায়। আশা করি ভাঙবে না, যেহেতু বেশ বড় বড় কিছু সাপোর্ট রয়েছে, বাট আমি আশা করলেই হবে না। আমি যেহেতু আহ, এখানে একেবারে ইনডিসিশনের মধ্যে আছে মার্কেট, সো এই কারণে দেখতে চাই যে মার্কেটটা কি করে সামনে। আর বড় বড় কোম্পানির শেয়ারগুলো সম্পর্কে যদি আপনারা দেখতে চান তাহলে দেখবো যে জিপি শেয়ারটা মোটামুটি বেশ ভালো করেছে। ভালো করেছে এই সেন্সে বললাম, কারণ জিপি শেয়ারটা যদি এখান থেকে দেখেন নিচে পড়ে যেত তাহলে মার্কেটের ইন্ডেক্সটা কিন্তু আজকেই ব্রেকডাউন করে নিচের দিকে চলে যেত। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন জিপি শেয়ারটাও এটা ইনডিসিশনের মধ্যে রয়েছে, কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না। গত অ্যানালাইসিস ভিডিওতে যদি দেখে থাকেন, গত দিনের ভিডিওতে মানে ২৬ তারিখের ভিডিওটাতে, তাহলে দেখবেন হয়তো এটাতে বলেছিলাম, এটা ড্রয়িং করা আছে যেহেতু, তখনই হয়তো বলেছিলাম যে আহ, উপরেও যেতে পারে এখান থেকে, আবার নিচেও আসতে পারে। সো এই লেভেলটা ৩৫১ লেভেলটা অনেক ইম্পর্টেন্ট জিপির জন্য। এই লেভেলটার উপর বেস করে ৩৫০-৫১ লেভেলটার থেকে যদি একটা বড়সড় ব্রেকআউট করে উপরে যায় তাহলে মার্কেট, ওভারঅল মার্কেট ভালো হবে। আর যদি এখান থেকে নিচে চলে আসে তাহলে ওভারঅল মার্কেট একটা ডাউন মুভমেন্টের দিকে চলে যাবে। ঠিক সেই সাথে আমরা ইসলামী ব্যাংক যদি দেখি, অনেকটুকু বেড়েছিল ইসলামী ব্যাংক, তারপরে গতদিন ছিল, আর আজকে হচ্ছে আবার একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিল। এটা খুব ভালোভাবেই বলা যায় যে মার্কেট এই লেভেলটা হচ্ছে এটার জন্য একটা টপ লেভেলের রেজিস্ট্যান্স এখন। এই রেজিস্ট্যান্সটা মার্কেট হয়তো ব্রেকআউট করতে পারলে আমরা মার্কেটে ভালো কিছু দেখব। আর যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিছু মানে পুরা মার্কেটটাই হচ্ছে ডাউন মুভমেন্টের দিকে চলে যাবে। একটা ভালো দিক, ডেইলি ক্যান্ডেল থেকে না দেখা গেলেও আওয়ারলি চার্ট থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে মুভিং অ্যাভারেজগুলো বেশ উপরে চলে আসছে, এখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। সো খুব সহসাই ইসলামী ব্যাংক নিচে যাবে না, খুব সহসাই ইসলামী ব্যাংক নিচে পড়ে যাবে না, এবং মার্কেটটাও আলটিমেটলি হচ্ছে আহ, একই জায়গায় বা থাকতে পারে। সো দুইটা শেয়ার থেকেই আমরা দেখলাম যে মার্কেটটা মোটামুটি মানে আহ, যেই সাপোর্ট লেভেলটা আমরা এক্সপেক্ট করছি ৫,৬০০, সেটা হয়তো ধরে রাখতে পারে। জিপি ইনডিসিশনের মধ্যে আছে, ইসলামী ব্যাংক কিন্তু সেই ইনডিসিশনের মধ্যে নেই। ইসলামী ব্যাংক থেকে বোঝা যাচ্ছে যে ইসলামী ব্যাংক যদি মার্কেটকে সাপোর্ট দেয় তাহলে হয়তো মার্কেটটা ৫,৬০০ নিচে যাবে না। এখন আসেন ব্র্যাক ব্যাংকের কথা বলি। ব্র্যাক ব্যাংক থেকে আমরা কি দেখি? আচ্ছা, ব্র্যাক ব্যাংকের ডেইলি চার্টটা ফার্স্টে দেখি। অনেক কিছু বলে রাখছিলাম। দেখেন, অনেক আগের কোনো ভিডিওতে মানে এই সেপ্টেম্বরের ফার্স্টের দিকের ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করা ছিল। এই শেয়ারটার পাত কীরকম হবে সেটা বোঝানোর ট্রাই করেছিলাম, যে এই ব্র্যাক ব্যাংক শেয়ারটা এই যে ৫৫ টাকা লেভেলের যেই, ৫৪ টাকা লেভেলের যেই আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে, সেই লাইনটাকে সে হচ্ছে ফলো করছে, এবং সে সেটাকে ফলো করে একটা কনসলিডেশনের মধ্যে রয়েছে, যেটা এখানে দেখানো হয়েছিল। দেখেন কনসলিডেশনের মধ্যে আছে। সো মুভিং অ্যাভারেজগুলো বলেছিলাম যে উপরের দিকে উঠবে, মুভিং অ্যাভারেজগুলো উপরের দিকে উঠে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। দেন একটা ব্রেকডাউন সিচুয়েশন আমরা দেখবো, আইদার উপরের দিকে বা নিচের দিকে। যদি নিচের দিকে পড়ে তাহলে হচ্ছে ৪৭ টাকা লেভেলে একটা সাপোর্ট দেখবো। মনে হচ্ছে যে এটা এই ৪৭ টাকা লেভেলে এসে হয়তো সাপোর্ট পেতে পারে। এটা উম এখন কিন্তু দেখা যাচ্ছে যে মুভিং এভারেজ গুলো বেশ খানিকটা উপরে উঠে গিয়েছে। সো এই ৪৭ টাকা লেভেলটাকেও আমরা উপরে উঠিয়ে দিতে পারি এখন। সো ৪৭ টাকা লেভেলটাকেও যদি উপরে উঠিয়ে দেই তাহলে দেখা যাবে যে আল্টিমেটলি ৫১ টাকা লেভেলে এটার একটা বড়সড় মোটামুটি লেভেলের একটা সাপোর্ট থাকবে, এবং সেই সাপোর্টটা যদি ফেইল করে তাহলে একেবারে ৪৪ টাকা লেভেলে চলে আসবে তখন। এটা হয়তো পিছনের দিকে আঁকা ছিল, সো সেই কারণে আমি বলছি।
সো ট্রেডিং ভিউতে একটা ভালো জিনিস কোনো কিছু এঁকে রাখলে সেই জিনিসটা থাকে। সব জায়গায়ই থাকে। কোনো এই লঙ্কা বাংলাতে হয়তো সেভ করে রাখতে হয়। এখানে সেভটা অটো সেভ হয়ে যায়। সো অটোমেটিক থেকে যায়। আ তারপরে আচ্ছা এটার উপর বেস করে আমরা ইনডেক্স সম্পর্কে কি ধারণা করতে পারি? ইনডেক্স সম্পর্কে আমরা ধারণা করতে পারি ২ টা ডাবল টপ হয়েছে দেখেন এখানে ২ টা ডাবল টপ হয়েছে এই ব্র্যাক ব্যাংক শেয়ারটার। নিচেও আবার ডাবল বটম হয়েছে। এখান থেকে যদি একটা পুশ দিতে পারে ব্র্যাক ব্যাংক তাহলে ইন্ডেক্সেও এটা একটা ভ্যালু এড করবে, পজিটিভ ভ্যালু। আর যদি পুশ দিতে না পারে আবার নিচে চলে আসবে। সো আল্টিমেটলি এই ব্র্যাক ব্যাংক শেয়ারটাও কিন্তু একটা ইনডিসিশন পিরিয়ডের মধ্যে রয়েছে। সো আমরা কি দেখতে পাচ্ছি? জিপি একটা ইনডিসিশনের মধ্যে রয়েছে। ইসলামী ব্যাংক থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই শেয়ারটা হয়তো একটা পজিটিভ ভাইব দিবে মার্কেটে। আ ব্র্যাক ব্যাংক শেয়ারটাও ইনডিসিশনের মধ্যে রয়েছে। এই ইনডিসিশনগুলোর মধ্যে শেয়ারগুলো রয়েছে এই কারণেই আসলে ওভারঅল ইন্ডেক্সটাও ইনডিসিশনের মধ্যে রয়েছে যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম। তো এরপরে মোবিল যমুনাটা একটু দেখার চেষ্টা করি। এটা নতুন শেয়ার। এখানেও আগের এনালাইসিস করা ছিল। বলেছিলাম যে এই জায়গাটার মধ্যে একটা কনসোলিডেশন করবে প্রাইসটা। দেন এটা বাড়বে না কমবে আমরা বুঝতে পারবো। আ একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে মনে হচ্ছে। একটা ব্রেকআউট হয়েছে। দেখার বিষয় এই ব্রেকআউটটা ধরে রাখতে পারে কিনা। সো এই মোবিল যমুনাতে কিন্তু আপনারা একটা আ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আ মোটামুটি ভালো লেভেলের একটা ব্রেকআউট হয়েছে এবং এই ব্রেকআউটটা মনে হচ্ছে ভ্যালিড ব্রেকআউট। কারণ কি? কারণ হচ্ছে যে আ এখানের যেই নিচের দিকে দেখেন, নিচের দিকে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ভলিউমটা কিন্তু ভালো। এই ব্রেকআউটটা যদি ধরে রাখতে পারে আগামীকালও তাহলে এই শেয়ারটার প্রাইসটা আরো বাড়বে। ৳১০৬-৬০ পর্যন্ত যাবে হয়তো। সো এটা একটা ভালো ভ্যালু এড করবে। মোবিল যমুনাটাও দেখলাম। এরপরে এসআইবিএলটা একটু দেখার চেষ্টা করি। এসআইবিএলটা তো অনেকটুকু বাড়লো, বেশ কিছুটা বেড়ে গেছে। এখন এটার দেখেন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা ৳১৫.২০ মধ্যে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে। সো এটা এখন আছে হচ্ছে ৳১৩.২০ মধ্যে। আ এটা কি ৳১৫.২০ পর্যন্ত যাবে কিনা সেটা একমাত্র মানে ডিপেন্ড করবে মার্কেটটা আগামী ২-১ দিন কিরকম আচরণ করে সেটার উপরে। যদি মার্কেটটা ভালো থাকে তাহলে এটাও ভালো থাকবে। সো এটার আসলে মার্কেটকে পজিটিভ দিকে নেওয়ার একটা বড় অ হেল্প থাকবে হয়তো। আশা করছি হয়তো এটা মার্কেটকে আরো একটু উপরের দিকে নিয়ে যেতে পারবে। আ হয়তো ৳১৫.২০ পর্যন্ত এটা যাবে। ৳১৫.২০ পর্যন্ত যাবে। এখন ৳১৩.২০ আছে। বাট এটা খুবই রিস্কি। নতুনভাবে কেনার জন্য কিন্তু না। দেখেন এখানে আ সবকিছুই কিন্তু আপনাদেরকে একেবারে ওপেনলি বলে দেওয়া হচ্ছে এবং এই জিনিসগুলো টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনাদের আ এনালাইসিস গুলো নিজেরা নিজেদের মতো করে নিবেন। আমার কাছ থেকে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সেটা নিতে পারেন। বাট টোটালটাই আমার ব্যক্তিগত অভিমত। আর এই অভিমতগুলো কিন্তু খুবই রিস্কি। আ আমি নিজের জন্য কখনো কিনবো না। যেটা নিজের জন্য করবো না, এই শেয়ারটা নিয়ে আমি আপনাদেরকে বলব না যে এটা উপরে যাচ্ছে, এটা হয়তো যেতে পারে, আপনারা কিনতে পারেন। আ এটা খুবই রিস্কি বাট তারপরেও মনে হচ্ছে যে এটা হয়তো উপরে যাবে। নতুনভাবে কেনার জন্য না বাট এটা আপনারা দেখতে পারেন যে এটা ৳১৫.২০ পর্যন্ত যায় কিনা। আ কারণ ইসলামী ব্যাংকের একটা ভালো মুভমেন্ট যদি হয় তাহলে এসআইবিএল এর একটা ভালো মুভমেন্ট হতে পারে। আ আর নতুন কোনো কিছু দেখলাম না। এই ৫ টাই দেখলাম। এখান থেকে জিপিটা ইনডিসিশন এর মধ্যে রয়েছে। ইসলামী ব্যাংক ভালো ভ্যালু এড করতে পারে। ব্র্যাক ব্যাংক ইনডিসিশন এ মোবিল যমুনা ভালো রকম অবস্থায় রয়েছে। এসআইবিএলটাও ভালো রকম অবস্থায় রয়েছে। সো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিন আ মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা আ এই শেয়ার থেকে দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু যদি ইন্ডেক্স থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডেক্সটা আগামী দিন আ আগামী দিন কিছুটা কমে দেন যদি বাড়ে তাহলে সেটা ভালো হবে। সকালবেলার দিকে যদি একটু কমে দেন যদি আবার বাড়ে দেন সেটা একটু সাস্টেনেবল হবে। জাস্ট ব্যাপারটা এরকম আপনারা কালকে মিলিয়ে নিবেন যে আসলে কি হয়। যদি এরকমটা করে দেন হচ্ছে ইন্ডেক্সের জন্য আগামী দিন ভালো। আ তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।